প্রাইম মিনিস্টারের টার্ম 10 বছর একমত হয়েছি, দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এক লোক হতে পারবে না একমত হয়েছি, সাংবিধানিক পোস্টগুলো এককভাবে দিতে পারবে না, এই দুদকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে অথবা নির্বাচন কমিশনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, কেয়ারটেকার সরকার কিভাবে গঠিত হবে, সব একমত হয়ে গেছি। সেটা 2031 সাল থেকে বাস্তবায়ন হবে কেন? 70-এর অনুচ্ছেদ তো একমত হয়েছেন আপনারা যে একমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্ত মানতে বাধ্য নয়, সে তার স্বাধীন মতামত ব্যক্ত করে। বিএনপির আরো দুইটা এক্সট্রা পয়েন্ট আছে। হ্যাঁ, বিএনপির দুইটা এক্সট্রা পয়েন্ট আছে, তারা নো ডিসেন্ট দিয়েছে, সেটা আমি জানি, কিন্তু আপাতত এটার ব্যাপারে সবাই একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু পারসেপশন এরকম হয়ে গেছে যে তারাই ক্ষমতায় আসবে, নির্বাচিত হলো, এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে উচ্চকক্ষে হবে এবং পিআর সিস্টেমে হবে। তো বিএনপি বলছে যে এটা আগে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এটা একটা সংশোধনের প্রস্তাব আনলো, সংবিধানে দিল। এখন সেখানে বেশিরভাগ সংসদ সদস্যরা না ভোট দিল এবং তাদের যেহেতু পাল্লা ভারী থাকবে, তার মানে এটা সংবিধানের অন্তর্ভুক্ত আর হবে না। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের উপরে স্বীকৃতি দেওয়ার একটা দাবি করেছে এবং কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করা যাবে না, এটা বলা হচ্ছে। বিএনপি এটা নিয়ে আসলো, সংসদ সদস্যরা না করে দিল। তখন বিএনপি বলবে যে ভাই আগে তো আমাদের ম্যান্ডেট ছিল যে দলের সিদ্ধান্ত মানতে এমপিরা বাধ্য, আপনারাই বলছেন 70 অনুচ্ছেদ থাকলে সংসদ সদস্য স্বাধীন মতামত দিতে পারে না, স্বাধীন মতামত দিয়ে দিল। আমি বলছি খুব স্পেসিফিক জানতে চাই, এই জুলাই সনদ নিয়ে কি আপনি কখনো রাজনীতি হতে দেখবে, মানে আশঙ্কা করেন কিনা যে এই জুলাই সনদটা একটা রাজনীতির অংশ হয়ে যাবে? নিশ্চিত, জুলাই সনদ নিয়ে তো অলরেডি রাজনীতি হচ্ছেই। আপনি জোটের আর প্রশ্ন করলেন না, ইতিমধ্যে 3-4-7টা দল কর্মসূচি দিয়ে রাস্তায় নেমেছে না, তাহলে জুলাই সনদের রাজনীতি তো অলরেডি শুরু হয়ে গেছে। এবং ইলেকশন যত কাছে আসবে জুলাই সনদের রাজনীতি একটা অ্যান্টি বিএনপি পলিটিক্সের দিকে টার্ন করবে, এটা আমি দেখতে পাচ্ছি। কালেকটিভলি সবাই, কমিশনের একটা বিশাল অংশ অ্যান্টি বিএনপি বলয়ে চলে যাবে এবং সেখানে আওয়ামী লীগও মদত দেবে অনেক জায়গাতে, এবং এটা আমাদের জন্য ভয়ঙ্কর, আমাদের জন্য ক্ষতিকর। কারণ 94, 95, 96-তে আমরা দেখেছি বিএনপি এবং বিএনপি মনা জামাত অন্যান্য দল যদি আলাদা হয়, মুখোমুখি হয়, তাহলে দেশের কি ক্ষতি হইতে পারে, কিভাবে খাল কেটে সবাই মিলে কুমির নিয়ে আসছে, আওয়ামী লীগকে 21 বছর পরে ক্ষমতায় পুনর্বাসন করেছে, এগুলো তো আমরা দেখেছি। এটা খুবই ভয়ঙ্কর এবং এইটা শুধুমাত্র আওয়ামী লীগ আসার ভয় না, এটা বিএনপির রাজনীতির জন্য হুমকি। বিএনপি যদি এটাকে খুব সিরিয়াসলি না নেয় তাহলে যেটা হবে, অ্যান্টি বিএনপি সেন্টিমেন্ট আরও গ্রো করবে এবং এইটা তার রাজনীতির জন্য মোটেই ভালো হবে না। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অলরেডি কিন্তু এই দাবি আসছে যে জুলাই সনদকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যেকটা দল তার ম্যানিফেস্টোর অংশ বানাতে হবে। তো ম্যানিফেস্টোর অংশ যদি বানায়, সেই ম্যানিফেস্টোর উপরে নির্বাচিত হয়ে কোনো বিএনপির সদস্য এটার এগেনস্টে ভোট দিতে পারবে না। আচ্ছা, এটা তার ইলেকশন ম্যানিফেস্টো প্রমিস ডিলে হবে আর কি, প্রমিসের সাথে বিট্রে করা হবে। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনি পয়েন্ট ধরেছেন, যে বিষয়ে আমরা সবাই একমত হয়ে গেছি সেটা 2026 সাল থেকে বাস্তবায়ন হবে না কেন? 25 সাল থেকেই হবে। 26 সাল থেকে ধরেন, সংসদ তো হচ্ছে না, 70 ধরেন 70 বাস্তবায়ন করতে তো সংসদ লাগবে, তাহলে এটা আমি 2031-এর সংসদে কেন বাস্তবায়ন করব? যে বিষয়ে আমরা সবাই একমত হয়ে গেছি, ধরেন প্রাইম মিনিস্টারের টার্ম 10 বছর একমত হয়েছি, দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এক লোক হতে পারবে না একমত হয়েছি, সাংবিধানিক পোস্টগুলো এককভাবে দিতে পারবে না, এই দুদকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে অথবা নির্বাচন কমিশনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, কেয়ারটেকার সরকার কিভাবে গঠিত হবে, সব একমত হয়ে গেছি। সেটা 2031 সাল থেকে বাস্তবায়ন হবে কেন? সেটা এখন বাস্তবায়ন হবে না কেন? মেয়েদের আসন যদি আমরা বাড়াই সংখ্যাটা, সেটা এই 2026-এর সংসদ থেকে বাড়বে না কেন? তাহলে আমাদের প্রশ্ন তো এই যৌক্তিক জায়গাগুলোতে ভাই, যেখানে আমরা সবাই একমত হয়ে গেছি, সেটাকে আপনি 26-এর সংসদে নিয়ে টেনে এর পরের 2 বছরের ভিতরে বাস্তবায়ন করবেন, এই আলোচনাতে কেন যাবেন আপনি? মানে কেন আপনি বলতেছেন হ্যাঁ সংবিধান নাই, এটা তো সংবিধান পরিবর্তন করতে হবে। আরে ভাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, তাহলে নির্বাচন আপনি ফেব্রুয়ারিতে চান কেন? 24-এ একটা নির্বাচন হয়েছে, সেটা তো আরেকটা নির্বাচন তো 29-এ হওয়ার কথা। তাহলে আপনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিসের ভিত্তিতে চাইতেছেন?